তো তো রোজা রাখতে আসি ইফতারের আগে দিও তো আরেক বাটার খেতে ধন্যবাদ কাছে নিয়েছে না তাই অসুবিধা তো রোজা থাকিয়ে তো আনছে নি রে তা আরেক বেটার খেতে দৈন্য ফাতা ফেসাবের নাম দিয়ে বইয়া দেশি মূলা বেড়ে লইছে না তে গড় ফোন করে জিজ্ঞেস আজ ইফতার কিতা কয় মুটটা দিয়ে হুটকির ভর্তা দিয়া তে চিন্তা করছে মুটটা দিয়ে হুটকির ভর্তাটা দিয়ে আল্লাহ আল্লাহ করে ইফতারটার সময় দেশি মূলাটা গুল করে রাখে চর হ্যাঁ কেন কাপড়টা তা আরেক বেটার খেতার কান্দার মধ্যে বইয়া ফেসাবের নাম দিয়ে দুইটা মূলা তুলে ফেস দিয়ে লইয়াই যাবো তুমি রোজা রাখছো ইফতার করণের লেগিয়া তোমার ফানির মধ্যে সুবা দিয়ে দুইটা বুটবুড়ি সরাই লাই মজবুরে তার অসভ্যের দল এই কারবার আসেনি আমরা মাশাআল্লাহ যেই নামাজ আমরা তারা পড়ে যেই রোজা আমরা তারা পড়ে বেড়িয়েতে তো অহনো বেড়াইতে জিগায় ইমাম সাহেব জিগাই জানছেন এই সবে বড়তে রোজাটি কবে মেরাজের রোজাটি কবে তারপরে নফল নামাজ কেমনে কেমনে ফরন কিতা করন বেড়িয়েতে অহনো অনেক বিছেরে আমল করে লাভ হইব কিতা এবারে এখনো বইয়ে বইয়ে আমল করতে আছে ওমা বিকালবেলা বাজারও না সারা রাত নফল নামাজ পড়া সারাটা দিন রোজা রাখা মা দান্না গেছে গা ফেয়ার এন্ড লাভলি কিন্তু বাজারও কি লাভ হইব আমল দিয়া এই রোজায় মাল কাটাইব এই কতক্ষণ না রোজায় মাল কাটাইব তোমার সারা জীবনের নফল রোজা যদি একখানো করো আম্মা গো আর তুমি যদি বেফর দইয়া বাজারও যাও তোমার নফল রোজা তো হাফ প্যান্ট ঠিক কিনা কও আব্বারে এবার তো আম্মারে কইছি এবার আব্বারে কইতে আসি আপনি সারাদিন নফল নামাজ পড়ছেন সারাদিন নফল রোজা রাখছেন 5 দিন ছাড়া প্রত্যেক দিন আপনি রোজা রাখেন এর ভিতরে দিয়ে আপনি সুদে দেহা লাগান আপনার আহারে কথা দ্বারা একটা মনে পড়ছে কইলে আপনি এই কাবা ঘরের চতুর্দিক দিয়া একবারে চিল্লাইতেছে ইয়া রব ইয়া রব ইয়া রব মানে হে আল্লাহ কইয়া কান্দে গাল ভাইয়া ভাইয়া পানি পড়তেছে পাঞ্জাবিরে ভিজে গেছে দাড়ি বাড়ি শুকিয়ে গেছে গা কান্দার ঠেলায় এবার আর বুকের পাঞ্জাবি বেড়ে ভিজে গেছে গা এবার আর চিল্লাইতে আছে সাহাবারে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বুধা যা তার এমন নেয়ামত ডাইলা দিছে তে বুধই লইয়া কুলাইতে পারতো না নবীজি কয় তার এই চিল্লান ফাও গেছে কয় কে রে কয় তার যে টুপিটা মাথার সুদের টেহাই কিনা কি একটা হয় কিনা কি লাভ হইব আপনার আপনি যদি জিকির করতে করতে মসজিদ বেড়াইয়া ভাড়াইলাম যেই কলব যেই জরব দিছে কলব দেখি না রয়েছে ফাইলা মাইলে হইল তো ফিটার লোক ভাইটা গেল গো যেই জরব দিছে ইল্লাল্লাহ কইয়া সেটা কলবের ভিতরে এটা এই আলগা জায়গা তৈলে এটা সিরা ফুড়ে গেল গলে যাচ্ছে এতটা চিল্লাম তখন লাগতো না তো وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহ। আওয়াজটা ক্লিয়ার হচ্ছে? বন্ধ করো।
وعلى آل आशिक हुइया पढ़ो दुरूद माशुक तुम्हार मदीनाय आशिक हुइया पढ़ो दुरूद माशुक तुम्हार मदीनाय आशिक যদি হইতে পারো आशिक যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা শুধু মাইক শুধু মাইক মাওলানা যেখানেই থাকো যেভাবেই থাকো তো কি করতেছো তুমি এখানে বসে বসা তো কুয়া দিল তুমি শুনলা না আমি কতক্ষণ তোমার ইশারা দিচ্ছি তা আমি ওয়াজ করবো কেমন বাবা आशिक हुइया पढ़ो दुरूद माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো आशिक যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا لا إله إلا
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হোমনা উপজেলাধীন নীলক্ষী পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 23 জানুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, দিনের এই শুরুতে যিনি আমাদেরকে পরন্ত বিকেলে আজকের এই আয়োজনে রাত হওয়ার আগেই দিনের বেলা দিনের কথাগুলো বলার তৌফিক এনায়েত করেছেন। আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ শামসুদ্দিন সাহেব, আমার হৃদয়ের কাছের মানুষ, জননন্দিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান 6 নং নীলক্ষী ইউনিয়ন পরিষদ। বিশেষ মেহমান, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, আপনাদের এলাকার কৃতি সন্তান বাবরকান্দি দাখিল মাদ্রাসার সম্মানিত তত্ত্বাবধায়ক আলহাজ হজরত মৌলানা কাজী সাইদুল হক সাহেব কথা বলেছেন। জয়দেবপুর জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা সফিউল্লাহ আনসারী, আজকের মাহফিলের ওয়াইজিনে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা মোহাম্মদ দালাল আহমেদ, আজকের আয়োজনে উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, নীলক্ষী স্বর্ণকার পাড়া যুব সমাজ, যাদের আয়োজনে আজকের এই মাহফিল, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এমন এক জায়গায় মাহফিল করছেন, লোকজন তো জায়গা হচ্ছে না, শুরুতেই লোকজন তো আরও আসতেছে। কিছু জায়গায় দিক দিয়ে আছে বামে দিয়া, আপনারা যারা দাঁড়াই রয়েছে তারা একটু বামে চলে আসেন। এই পর্দাটা খুলে দেন, এটা পর্দাগুলো খুলে দেন। কথা কইেন না, আমি কইতে আছি। দয়া করে মঞ্চে কেউ কথা বললেন না। আমি কিন্তু 3-4 বার আপনারা ইশারা দিছি, কইছি না, ওহন মাত্র কইলাম। হ্যাঁ, আশা করি আর এই কাজ করতেন না কেউ। একটু খেয়ে আর্জেন্টিনা, এই কই যা, কি তো ওয়াজটা শুরু করতাম পারছি না, তোমার ফেসা বেকাম লাগছে, ডাক্তার দেখো না কেন? হ্যাঁ, তাহলে লইয়া বইয়া রয়েছি, কিন্তু এই রোগ লইয়া তুই তাড়াতাড়ি সব তার চিকিৎসার ব্যবস্থা করে। ওয়াজটা শুরু হয়েছে না, কিতা কইতাম রে ফোলাফায়। এদিক দিয়ে জায়গা আছে, একটু বসেন। এদিক দিয়ে বিছানাপত্র নাই দেওয়ার মতো, একটু পেছন দিক দিয়ে বিছানা দেন। এটা কি গাড়ি না, সিএনজি না, ওটু, এটা সরান এখান থেকে।
এটাকে সরান, এদিকে ব্যবস্থা করে দেন। যারা আপনার দাঁড়িয়ে রয়েছেন, আমি তো আইয়েই দেখলাম যে আপনার দাঁড়াই রয়েছেন, আপনার বন্যাগিরি আপনি কি বাইতে হইতে আপনি দাঁড়াইতে? হ্যাঁ, এই যে স্যাক শার্ট কুট গাও দেন না, আপনার পছন্দ হয়েছে আপনি বনাইয়া ভিতরে। হ্যাঁ, আপনার কথাই কইতে আছি। হ্যাঁ, এবার আবার চায় কারে কয়। আর মহিলার কথা কয়েন না, পুরুষ লোকে জায়গা দিতেন পারছেন না আপনারা। স্বর্ণকার ফাড়ার তারা করে মাহফিলটারে সিফাই লাইছেন আপনারা। তারা মনে করছে এতটা স্বর্ণের দুটো জায়গাত লইয়া লাই মাহফিলটা হচ্ছে গিয়ে হবে। হ্যাঁ, পুরা সমুদ্রটারে বোতল বরণের লাইন করতে আসি। আর তো ঠিকঠাক তো করতে আসি। কথা কর, বিরক্ত করো। তোমরা যারা মোবাইল দিয়ে রাখছো মোবাইল দিয়ে নামাও, পকেটে নাও। এমনি তো ওয়াজ রেকর্ড করা যায় না বাবা, কারণ তোমার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই। তো এভাবে করে সাইয়া ধরতে পারবা, দেখবা জিরি জিরি দেখা যায়, এটা ওইতো না, লাভ হইতো না। বন্ধ করো, পকেটে নাও, পকেটে ঢুকাও মোবাইল। কথা বুঝেন নাই আপনি? এবার মনে করছে আমারে বাদ দিয়া কয় পকেটে পকেটে। হ্যাঁ, লইসা লইয়া সারলে কই আন আমারে। হ্যাঁ, আবার করে ব্যাগও লইয়া লইসা ভালো হইলে। এটা কি আপনার কাছে ইয়ার মতো লাগে, ক্যাসেটের মতো লাগে? ব্যাগের ভিতরে পকেটও লাগে। ওই দিক দিয়ে বিছানা দাও, পর্দাগুলো খোলা যায় না, সমস্যা আছে? হ্যাঁ, তারপরে তো কিছু লোক খেলতে পারবো বাইরে, পর্দা খুলে দাও। হ্যাঁ হ্যাঁ, জাগার দরকার নাই তো। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। একটু একটু আমাকে সুযোগ করে দিতে হবে, সময় তো কম। দয়া করে কেউ কথা বললেন না। কেউ কথা বলতে চাইলে আপনি তাকে চুপ করাই দিয়েন। হ্যাঁ, এই যে পর্দা খুলতে আছে, আপনি এটা চাইবেন না 10 মিনিট টাইম দিতে হইলে? আপনি যেমনি চাইয়া রয়েছেন হেই ফাইল, এই জীবনে ফইলা দেখছে, এবার পর্দা খুলতে আছে। কথাই নি। হ্যাঁ, আমিন কন জুড়ে, আরো জুড়ে। আমার যতটুকুন যা বলার দরকার ছিল বলছি। এখন লোকজন আসলে আর আপনাদের লোক জায়গা না হলে আমি আর কি করব। তবে এরকম ছোট ছোট জায়গায় এর আগেও গারমোড়া বাজারও ওয়াজ করলাম, কই নিয়ে আমারে বয়াইছে ডরে। আমি কহেন যা গাছ মাছ লইয়া পড়ে উফরে, চেয়ারম্যান সব মাহফিলের উফরে দিয়ে হাত দিয়া বইয়া রয়েছে। হ্যাঁ ন, হ্যাঁ ন, মনে করছে যদি ডালামালা ভাঙ্গে উঠে পড়ে আর লেগা এইটা কইরা বাসন যাইব। সবাই মিল্লা ব্যাপক প্রচার করবেন। আমি কি আর প্রত্যেক দিন আইতাম পারি? এটা সুন্দর করে বড় একটা খ্যাত বেত, এরকম বিশাল করে প্যান্ডেল কইরা লোকজন আরও আইব। আপনারা তো সিফাইয়া সাফাইয়া কইরা রাখছেন যেন লোক বেশি না আইতে পারে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। সামনের দিকে আমি আয়ার নাই সুন্দর করে কইরা না। এখন আর কেউ উঠবেন না, এদিক সেদিক তাকাবেন না, কেউ মোবাইল ধরবেন না দয়া করে। এখন মাহফিলের পরিবেশটা আমাদের অনুকূলে আছে। তোমরা মোবাইলগুলো বাবা বন্ধ করে দাও, এভাবে রেকর্ড হয় না। বন্ধ করো, এই ছেলে বন্ধ করো, বন্ধ করো। তোমরা হাতে সরো, এই কোনাটা ছাড়া দেন, এই কোনাটা ছাড়ো, এই জায়গাটা খালি করেন। এইদিকে জায়গা আছে, বসেন। হ্যাঁ, আপনিও যান, আপনিও যান। ওমা যাইবেন না আপনি? হ্যাঁ যান না, আপনি যাওনের কোথায় তো কইতে আছি। এই তুমিও যাও, সরো, বসেন, এখানে বসেন। এই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ। এই এই ছেলে বসো, বসো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা কোনো ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করে, আমার মুখ দিয়ে আল্লাহ যেন সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজ কিন্তু আপনাদের চাইতে বেশি দরকার আমার, বেশি দরকার সাইদ ভাইয়ের। আমরা যারা আলেম, আমরা যারা ইমাম, আমরা যারা বক্তা, আমাদের ওয়াজ দরকার বেশি। আচ্ছা কেন বেশি? আমি যে কইলাম আপনারা রাজি হয়ে গেলেন গা,
বলে হুজুর আপনারা তো ওয়াজ করেনি, এরপরে আপনার আর ওয়াজ বেশি দরকার কেন? কারণ আছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই খুব মনোযোগের সাথে কথা শুনবেন। প্রতিটি কথা আমার এক একটা মেসেজ, আপনি এক একটা কথা নিয়ে যাবেন, জীবনের শিক্ষা নিয়ে যাবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনি কইতেন না সুবহানাল্লাহ? আপনি সেই দিকে কত হইলে আমার দিকে চাই থাকবেন। আপনি ফইলে শুরু করছেন হেই ফিল চাও, আবার চাই আবার ফাই, আপনি আমার ফেলে না চাই থাকবে। হ্যাঁ আমিন ক, এই তো এবার ঠিক আছে তো মাশাআল্লাহ। আপনি তো এবারে কন্যাই ও সরাইতেন ফেরতেন না, সে আর এবার যেমন চাইছে এবার মার ওই যে এর ফটো চাওয়া ছাড়তো না। এবার আমারও তো ডর করতেছে এবার চাওয়া দেখতে, এটি হইল চাওয়া। আগে খাপ পাইতে চাইয়া থাকবেন, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে। কি নাম না? এই দিন মোহাম্মদ ভাইয়ের চেয়ারটা কিন্তু ঘুরাই দাও, ওনার গাড়ে ব্যথা করবো কতক্ষণ পরে। সাইদ ভাইয়ের চেয়ারটা কিন্তু ঘুরাই দাও, কোনো ইচ্ছে করে দাও, আমার দিকে ঘুরাই দাও। এই ঘুরান তাড়াতাড়ি করে। এই এই ঠিক আছে, সুন্দর হয়েছে। আবার ঠিক আছে না? মাশাআল্লাহ, মারহাবা কন, জুড়ে কন। মনোযোগ না থাকলে আপনি ওয়াজ শুনে মজা পাবেন না। তো আপনি যদি সকল বকর হিফিল চান তা আপনি মন থাকতো না। তো মন একেবারে যেদিকে চোখ যায় মানুষের মনোযোগের দিকে যায়। সুতরাং খেয়াল করে একটা নজর ওজন 1 ইঞ্চির জন্য যেন কোথাও না যায়, ডাইরেক্ট শুধু আমার দিকে। আমিন কর, জুড়ে কর, মাশাআল্লাহ বলেন মারহাবা। তো কোন বসরি? হ্যাঁ থ্যাংক ইউ। দেখছে যারা চাইয়া রয়েছে তারাই আগে কইতে পারছে। কি বসরি? এবার কয় না কে কথা বলল? হাসান বসরি একবার রাস্তা দিয়ে হাঁটতেছে, আকাশে মেঘ, টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, রাস্তাটা পিছলা। তো উনি যে হাঁটতেছে, উনি আইসা দেখে যে একটা লোক এরকম আপনার লাফালাফি করতে আছে। বাচ্চা, শুধু একটা বাচ্চা ওই মেঘের ভিতরে ফেহের রাস্তা দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। আহারে লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে। তো হুজুরে ডাক যায়, ফলাই তুমি যেমন লাফালাফি করতে আসো, তুমি তো ফললে তো ফাও ভেঙে যাবো গা, তুমি সাবধানে। মেম্বার সব আমার দিকে চাইয়া থাকেন শুধু, বুট বিচারে কখনো বুট আছে আমার ফের চাই থাক, আমি কইলেও তো বুট হয়ে যাবো, আপনার চাই রুচি নিতে। আমিন কর। তো হাসান বসরি ডাক দিয়ে তুমি যেমন দৌড়াদৌড়ি করতেছো, আজকা যদি ফাও ফিসলে ফিরে গাও তো ফাও না তোমার ভেঙে যাবো গা, তুমি কি শুরু করছো? ফলার আইস দিয়া কয়, আমার ফাও বাংলে কিচ্ছু হইতো না, আপনি একটু সাবধানে আইতেন, আপনার ফাও বাংলে সমস্যা আছে। সুবহানাল্লাহ কইতেন না? ছোটো মুখ বড় কত হয়ে গেছে কেন? যে আমার ফাও বাংলে সারবো, কিন্তু আপনার ফাও বাংলে সমস্যা আছে। কয় কি? বাচ্চারা ডাক দেয়া কয়, আমি একটা ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা, আমার পা ভাঙলে জাতির কোনো ক্ষতি হবে না, আমি পড়ে গেলেও সমস্যা নাই, আমি বাচ্চা ব্যথা পাবো, পা ভাঙবে। হাসান বসরি আপনি হইলেন জাতির রাহাবার, আপনি যদি পা পিছলে পড়ে যান গোটা জাতি পা পিছলে পড়ে যাবে। কথার ওজন দেখছেন? কথার ওজন দেখছেন? আমি পড়ে গেলে আমার পা ভাঙবে, জাতির কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি জাতির আলেম, আপনি ওয়ারাসাতুল আম্বিয়া, আপনার হাজার হাজার লক্ষ কোটি ভক্ত আছে, আপনি ইমাম সাহেব, আপনার ভুল হইলে মসজিদের সবার নামাজ ভুল, আপনি পীর সাহেব, আপনি ভুল করলে গোটা মুরিদের ভুল, আপনি ভুল করলে হবে না, আমি ভুল করলে সমস্যা নাই, আপনার পা পিছলে পড়ে গেলে গোটা জাতি পিছলে পড়ে যাবে। কত সুন্দর দামি কথাটা ফলারাই কইছে। আচ্ছা ও এই কথাটাতে আমরা শিক্ষা আছে। আমি পীর সাহেব, আমি যদি নামাজি বেনামাজি সব মুরিদ করান শুরু করি তো মাইনসে তখন এই নামাজের আর কোনো গুরুত্ব থাকতো না। আমি যদি এখন কই যে বেনামাজির কোনো জানাজা
আমি জীবনে পড়ব না। একবার আইয়া কইছে হুজুর আপনি আমার আব্বার জানাজাটা ফইরা দেন। আমি বলছি আও না নীলক্ষী কই আইছি, এটা কি নীলক্ষী না নীলক্ষী? নীলক্ষী। ওকে ফাইন, তাহলে ঠিক আছে আমার উচ্চারণ না নীলক্ষী। এই নীলক্ষীতে আমি বইলে আসছি বেনামাজির জানাজা আমি আর পড়াবো না, সুতরাং তোমার বাপ বেনামাজে আসছিল আমি খবর পাইছি, তোমার আব্বার জানাজা আমি পড়াইতাম না। আমি মুশতাক ফৈজিন আগাইশের ফিসা, আমি যদি বেনামাজির জানাজা না পড়াই হেতে কি তা কইব জানে? আপনি পড়াইতেন না, 500 টাকা দিলে কত হুজুর ঘুরে। ঠিক নে? আমার কথার আর দাম থাকেনি। আমি না পড়াইলে, আমি জানাজা না পড়াইলে আরো 500 হুজুর জানাজা পড়াইনে আছে। ভাই এই যে ভাই আপনি ইতিমধ্যে সাংঘাতিক ক্ষতি করে ফেলছেন, অনেক ক্ষতি করছেন। আপনি কি শুরু করছেন? আপনি এখানে বৈশা বৈশা একবারও ধরবেন না, ধরলে এটা বন্ধ করে ফেলবেন। সময় পাবো কতক্ষণ? আমিন কন, জোরে কন। এবার বুঝেন কারবারটা কি। মুসলমান, যদি আজকে বাংলাদেশের সবগুলা আলেম এক হয়ে যেত, যেই মানুষটা সুদ খাবে তার জানাজা আমরা পড়ব না, কমিটিতে তারে ঢোকাবো না। আমি তো ওয়াজ করতে পারবো, আপনি এরকম করতেছেন কেন আমি কিছু বুঝলাম না। কিছু কি ইচ্ছা করে করতে আছেন নাকি এমনি করতে আছেন? কি খামখেয়ালি, আমি এগুল দিয়া থামাইলে হেগুল দিয়া, হেগুল দিয়া থামাইলে এগুল দিয়া, তো এইটা করে বুঝি ওয়াজ করন। আমিন কন, জোরে কন। আজকে যদি গোটা বাংলাদেশের ওলামায়ে কেরাম আমরা একমত হয়ে যেতে পারতাম, আফসোস লাগে রে ভাই, বড় আফসোস লাগে। সব মসজিদগুলা থেকে শুক্রবারে যদি একটা ঘোষণা আসতো, এখন থেকে কোনো সুদখোর মসজিদ কমিটিতে ঢুকলে আমরা ইমামতি করব না, তাইলে কোনো সুদখোর বাংলাদেশে কোনো মসজিদ কমিটিতে ঢুকতে পারতো না। ঠিক কিনা? কঠিন ওয়াজের দরকার নেই। আমলে যে আমরা জিলা ধরে না, ধরতো কেমনে? ধরতো কেমনে? আপনি অজু করতেন গেছেন, এত তেল মাইকা গেছেন, এত পানি লাগবো নি? আগে তেলটারে পরিষ্কার করতে দেবো সাবান দিয়া, ঘষা মাইজা, এরপরে সুবা দিলে দেখবো লোকেরা পানি সুপসুপ কইয়া লাগিয়ে রয়েছে। ঠিক নি রে? আমরা যে আমল করি, আমল তো জিলায় ধরে না, ধর্ম কেমনে? আমরা আমল তো কামো লাগে না তৈরি, এই মেহনত করতে আছি আর কি, কোনো উপকার হইতেছে না আমরা। কারণ আমরা শৈলের মধ্যে তেল মাইকা পানির মধ্যে নাইমা খেলে রয়েছি, পানিতে উঠলে একটা জোর জোর দিয়া পানি পানিটা ফুটে শিক্ষা। যত আমল আমরা করি আমাদের আমল জিলা ধরে না, কারণ হলো যে আমল নামায় রাখবো, আমল নামা আমরা দূষিত হইয়া রয়েছি। আমার আব্বা মাওলানা ফয়েজ আহমদ মরহুম মকসুদ 1985 সালে চেয়ারম্যান সাহেব আমার আব্বা ইন্তেকাল করছে মে মাসের 2 তারিখ। আমার আব্বা সবসময় একটা ওয়াজ করতো, একবার মিষ্টি দোকান দিছে, মনে করেন গারমোড়া বাজারও বড় মিষ্টি দোকান দিছে, দিয়া সেটা মিষ্টি আর বেচা হইছে না। তারপরে চিন্তা করলো হালাই দিয়া লাভ কি, তো মাইকে ঘোষণা দিছে, ও তোমরা যে যা আছে ডিব্বা ডাব্বা পলিথিন মলিথিন লইয়া তাড়াতাড়ি আইও, মিষ্টি ফিরি দেওয়া হইব, যেহেতু বেচে হইছে না, খাইলে মজা পাইলে এমনি কিনা খাইতে হইব। এই কথা কইছে পরে সব লাইনে খেয়ে গেছে গা। একবারটা গেছে রাব, কিন্তু রাব রাব চিনেননি? ওই আগে যে তামুক খাইতো যে রাব দেয়া মাইকা, হ্যাঁ হ্যাঁ ইয়েটাকে টিক্কা দিয়া এমনি গড়গড়ি যেটা আনতো যে, হ্যাঁ এই রাব কিন্তু গেছে বাজারও। হ্যাঁ বেড়ায় চিন্তা করছে যে রসগোল্লা দিব, হুনতে কইতাছে মাইকে, আমি দি কিচ্ছু আনলাম না, আতো আসিল এবার রাবের টোহা, এবার লাইনে গিয়া খেয়ে রইছে। তো সকলে দইতেছে, কেউ পলিথিনও লয়, কেউ ডিব্বাত লয়, কেউ বাড়িত লয়। এবার যখন কইছে জাগান স্যার কহ এই দিছে রাবের টোহা। এখন রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যাবনি? কথা কেন বুঝবি না, কেন খাওয়ান যাবনি? তা হ্যাঁ কইছে আও রাবের টোহাত রসগোল্লা লইবা কেমন? আও মাগনা যখন দিয়া লাও, মাগ না হইলেও রাবের টোহাত রসগোল্লা লইলে খাওন যাইতো না। আমল নামা যদি তোমার ঠিক না থাকে, তোমার ইমান আকিদা যদি ঠিক না থাকে, তুমি যতই আমল করো ওই রাবের টোহার ভিতরে রসগোল্লা, রাবের টোহার ভিতরে রসগোল্লার মত। তুমি রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে যেমন খাওন যায় না, তোমার ইমান আকিদা
বিশ্বাস অনুভূতি যদি ঠিক না থাকে তুমি আমল করতে পারবা, এটি কোনোটাই কামও লাগতো না। আমরা দেশের তারা আমল কোনো কম করে না মাশাল্লাহ। যেই নামাজ আমরা তারা পড়ে, যেই রোজা আমরা তারা পড়ে, বেড়িয়েতে তো অহনো বেড়াইতে জিগায়, ইমাম সাহেব জিগাই জানছেন এই সবে বড়তের রোজাটি কবে, মেরাজের রোজাটি কবে, তারপরে নফল নামাজ কেমনে কেমনে ফরন কিতা করন, বেড়িয়েতে অহনো অনেক বিছেরে বিছেরে আমল করে লাভ হইব কিতা, এবিডি এখনো বইয়ে বইয়ে আমল করতে আছে। ওমা বিকালবেলা বাজারও না সারা রাত নফল নামাজ পড়া, সারাটা দিন রোজা রাখা মাদান্না লাগেছে গা ফেয়ার এন্ড লাভলি কিন্তু বাজারও কি লাভ হইব আমল দিয়া? এই রোজায় মাল কাটাইব, এই কতক্ষণ না রোজায় মাল কাটাইব? তোমার সারা জীবনের নফল রোজা যদি একখানো করো আম্মা গো, আর তুমি যদি বেফর দইয়া বাজারও যাও তোমার নফল রোজা তো হাফ প্যান্ট, ঠিক কিনা কও? আব্বারারে এবার তো আম্মারারে কইছি, এবার আব্বারারে কইতে আসি। আপনি সারাদিন নফল নামাজ পড়ছেন, সারাদিন নফল রোজা রাখছেন, 5 দিন ছাড়া প্রত্যেক দিন আপনি রোজা রাখেন, এর ভিতরে দিয়ে আপনি সুদে টেহা লাগান আপনার। আহারে কথা তার একটা মনে পড়ছে কইলাম রে, এই কাবা ঘরের চতুর্দিক দিয়া একবারে চিল্লাইতেছে ইয়া রব ইয়া রব ইয়া রব, মানে হে আল্লাহ কইয়া কান্দে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়তেছে, পাঞ্জাবি রে ভিজে গেছে, দাড়ি বাড়ি শুকিয়ে গেছে গা, কান্দার ঠেলায় এবার আর বুকের পাঞ্জাবি বেড়ে ভিজে গেছে গা, এবার চিল্লাইতে আছে। সাহাবারে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বুধার যা তার এমন নেয়ামত ডাইলা দিছে তে বুধই লইয়া কুলাইতে পারতো না। নবীজি কয় তার এই চিল্লান ফাও গেছে। কয় কে রে? কয় তার যে টুপিটা মাথার সুদের টেহাই কিনা। কি একটা হয় কিনা, কি লাভ হইব আপনার? আপনি যদি জিকির করতে করতে মসজিদ বেড়াইয়া ভাড়াইলাম, যেই কলব যেই জরব দিছে কলব দেখি আনা রয়েছে, ফাইলা মাইল হইল তো ফিটার লোক ভাইটা গেল গো, যেই জরব দিছে ইল্লাল্লাহ কইয়া সে কলবের ভিতরে এটা এই আলগা জায়গা তৈলে এটা সিরা ফুড়ে গেল কইলে এতটা চিল্লাম তখন লাগতো না, তো ওখানে লইয়া ফোরন লাগতো না, ফাল দিয়া মাথা তীরও লাগান লাগতো না, ওখানে জিকির করতে করতে ফেনা সরান লাগতো না। আপনি আল্লাহ কইয়া মানুষ অন্তরঙ্গভাবে আল্লাহর লগে তাহাজ্জুদরা পড়িয়া বউয়ের লগে দিয়ে হত্যা রয়েছে জিফুত হইরুমও ঘুমায়, আপনি আল্লাহ কইয়া আস্তে একটা ডাক দিচ্ছেন, আল্লাহ শুনে নিও, ফাড়াফাড়ি করেন গিয়ে নেন, ফাড়াফাড়ি করতেন কইসে কাটা আপনারা হেন ফাড়াইলাইতে আছে, আলগা ঘর তুললে লইছে জিকিরের লেগে ওষা কইরা। আমি কব এত ওষা কেড়ে কই যদি ফালের লগে তীরও মাথা লেগেছে কি আর লেগে ওষা বর্বরাগির আর জাগা বিচাইরা পাও না, আবাদত করতে হয়েছে। সারাটা জীবন তুমি জিকির করতে করতে ফেনা ছড়াইলাইলা, সুদে টাকা লাগাইলা, তোমার সব আমল বরবাদ, ঠিক কিনা? তুমি এখানে এসে বসছো কেন? নবীজি ডাক দেয়া কয় তার পাঞ্জাবি সুদের টেহার কিনা, তার যে শৈলটা দেখতে আসো, তার যে শৈলটা হারাম খাওয়া দিয়া তৈরি করা, যেই লোকের টুপি সুদের টেহার, পাঞ্জাবি সুদের টেহার, শৈলটা বানাইছে হারাম খানা দিয়া, তে আল্লাহ কইয়া ডাক দিতে পারবো, তার দোয়া কবুল হবে না, ঠিক কিনা? সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলামের প্রথম তীরন্দাজ, ফইলা তীরটা মুসলমানের পক্ষে মারছিল সাদ, প্রথম তীরটা মারছে কে? সাদ। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি একদিন নবীজির গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লেগে কুদুর দোয়া করেন না। কয় কি দোয়া চাও বলো, বলো তোমার কি লাগবে বলো, তুমি যেমনি নরম হইয়া কইছো আজ তোমারটা কবুল করাই দাম আল্লাহরে কইয়া, কি দোয়া লাগবো, কি লাগবো কও। ইয়া রাসূলুল্লাহ আমি দোয়া চাই, আমি যেই দোয়া জাল লিখিয়া করি এটার জন্য লগে লগে কবুল হয়, এটার আরবিতে কয় মুস্তাজিবুদ দাওয়া, কয় আমার দোয়া যেন কবুল হয়, আপনি আমার লেগে এই দোয়াটা করে দেন। নবীজি কিতা কইছে শুনবেন, দেখবেন ওখান দেখবেন আমরা সবাইটার ভিতরে পড়ে যাই জ্ঞান। নবীজি ডাক দেয়া কয় ওয়াক্কাস রে সাদ, ও সাদ আমি তোমার জন্য দোয়া করা লাগবে না, তুমি হালাল খানা খাইও, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না।
আর আপনি যদি কোন যে হুজুর তৈরি কি আমরা হালাল খাই না, আপনি হালাল খান না না খান আপনি জানেন না, আমারই জিজ্ঞান গিয়ে আপনি হালাল খা, আপনি হালাল খা, আপনি দোহান দিছেন, আপনি ওজনে কম দিয়ে বইয়ে থাকে, আপনি কষাই গুস্তের দোহান দিছে, আপনি তো গুস্ত কিনা লগের দোহানও মাপতে মাপতে হয়েছে কে 900 গ্রাম কেজি কত? স্যার মানে কথা কয় না, কেজি কত? তুমি উঠো, তোমার লাগে কথা কথা মানে ফেরো সাপ করে দিচ্ছে সরা ভুল দেবো গিয়া। কয়শো গ্রাম কিনছে কত? 1 কেজি। এবার ফিরে লইয়া গেও কি তারে কিনলাম দিয়ে 1 কেজি 900 গ্রাম। আও বাতা ইয়া গুস্ত বাতাসে কমে গুস্ত মনে করছে ইয়া গুস্ত। আমরাও যে গরু কিনে আন্দাজ করে সেই গুস্ত কি পাইনি গুস্ত এটা বাদ যেতে চাইতে আরো 100 গ্রাম কমতে পারে, টেনশন করেন না। হ্যাঁ বেটার আলগা একটা বুঝ দিয়ে দিচ্ছে আসেনি রে কারবা তো তে যেই কামাইটা কইরা বাইক নিব এটা কি হালাল না হারাম? আপনি রিক্সা চালাইতে আছেন, খেয়াল করেন ঘাড়মোড়া বাজার হইয়া নামছেন, আপনি ঘাড়মোড়া বাজার হইয়া নামবা তোমার আমি আম্মা ডাহি নাগাইশের হিসাবে নীলক্ষীর বেডির আম্মা ডাহার পরে সারে না তোমার আম্মা? আর কি হইলে তোমার ইজ্জত হইব কও? আর কি ডাকলে তোমার ইজ্জত হইব? আমি তোমার আম্মা ডাকলাম, আজকাল ওয়াজের পরে কোনো বেগালা মহিলা বেপরদা হয়ে নীলক্ষী গ্রামের থেকে ঘাড়মোড়া হোমনা যাবে না, ঠিক কিনা কও? এটা যেমন তারার চিন্তা, আপনার স্ত্রীকে আপনি যাইতে দেবেন না, আপনার মেয়েকে আপনি যাইতে দেবেন না, এটা আপনার দায়িত্ব, ঠিক কিনা কন? আমি বিয়ে করেছি, আরেক দল বড় আছে কইলে তামরে এই অসুবিধাতে বিদেশ আইয়া বিয়া করছে, তে বিদেশ আইয়া বিয়া করে সেটা তে বউয়ের ছবি ফেসবুকও দিছে, নিচে দিয়া লাগছে তোর আর বা বিয়ে আসেনি ওই অসুবিধ। তো তোর বউয়ের তুই না পত্রিকা দিস কীর্তি, তোর বউয়ের নিয়ে তুই পত্রিকা দিস কীর্তি, এটা তোর বউ, এটা তো মানুষের বউ না, বউ হইল তোর। আর ওখান ছবি দেখা ফলা পাইনি ব্রিজের উপরে বইয়া বইয়া বাবি তেও কয় তোর আর বাবিয়ে, ফলা পাইনি ও কয় বাবিয়ে। শক্তি দেখছি তুই শক্তি শক্তি, তোর বউটা তোর বউ রইছে খাডাস কয় না, তোর কোনো ব্যক্তিত্ব আছে? তোর তোর নিজের সম্পর্কে কোনো ধারণা আছে? মানুষে কি বউ লইয়া বেটাগিরি দেখায় রে? বউ মানুষের দেখায় গিয়ে তো মানুষে, আরে বউ তো বউ তো রাস্তার মানুষের না, বউ তো নীলক্ষী গ্রামের সকল ফোলা ফাইনের না, তো সকল ফোলা ফাইনে তোর বউয়ের লইয়া মজা মারে, তোর শরম করে না? তোর শরম করে না? তোর লজ্জা শরম থাকলে না করতো? তেমনও করছে লুঙ্গি ফিনলে শরম, তুই এত ভালো লুঙ্গি খুললা দিস তো বালা। হ্যাঁ যুবকারা যারা বিয়ে করছো জীবনে বউয়ের ছবি মোবাইলে দিবা না, আর যারা বিয়ে করো নাই এখন থেকে নিয়ত করো গায়ে হলুদের ছবি, বিয়ের ছবি, যে কোনো ছবি তোমরা এই পোস্ট করবা না। তোমার ছবি তুমি পোস্ট করো, ওকে ফাইন, আমার কোনো আপত্তি নাই, তবে তোমার বউয়ের ছবি তুমি পোস্ট করবা না, এটা জঘন্য অন্যায়, এটা ব্যক্তিত্বের প্রশ্ন। আরে কথা তো বাইরে থেকে কষ্ট হয়নি কোনো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে নবীজি কইছিল সেরা জামাই, দেখেন কেমন সেরা জামাই। এক সাহাবা আলীর লোকে দেওয়া হয়েছে রাস্তা, মুসাফ করে জিজ্ঞেস আপনার শরীরটা কেমন? তা আলী কইছে আছি আলহামদুলিল্লাহ ভালোই। আপনার পরিবার কেমন? লগে লগে আলী শিখতে গেছে, আমার পরিবার কেমন, তোমার কি দরকার? কথাটা বুঝছেননি? এটা কিন্তু আমাদের আসলে স্বাভাবিক। আমি চেয়ারম্যান সাহেবরে জিজ্ঞাইলাম, চেয়ারম্যান সাহেব আসেনি, বেগম সব ভালো? তো এটা আমি এবারও কয় মাশাআল্লাহ হুজুর আমার ঘরের খবর লইছে। আমিও মনে করি এটা কোনো দোষার না, কিন্তু সাংঘাতিক দোষ যারা ব্যক্তিত্ববান পুরুষ তারা চিন্তা করে আমার খবর আপনি নিতেই পারেন, আমার বউ বালা না খারাপ আপনার দরকার নেই। আপনি কি ডাক্তার? আপনি কবিরাজ হচ্ছেন? আপনি তা আমার বউ বালা না খারাপ, আপনি কি আপনি চিকিৎসা জানেন? তা আপনি আমার জিজ্ঞান করতেন আমার বউ বালা না খারাপ? আলিয়ে কি তাকে শুনছেন নি? আলিয়ে কয় বেড়া খালি আল্লাহর হুকুম নাই রে। হেতে বুঝ জালে জিগানের বেলা জিগাইছে না ইয়াটাকে সিফা দিয়া লাইছে, তা আলির নমুনা দেখে তার না ইয়াটা সিফার দিয়া কফালো কাম জমা গেছে, তে ঘুষ হইয়া খেয়ে দিয়েছে। আলিয়ে কয় বেড়া খালি আল্লাহর হুকুম নাই, যদি আল্লাহর হুকুম থাকতো একটা কূপ দিলাম তোর কল্লারে আলাদা করে বউয়ের খবর লো অন্তরে মজাই দিলাম বলতে জীবনের লেগে। তুই বউয়ের খবর লস, আমার বউয়ের শরীর বেলা নেই, তোর দরকার কি আমার বউয়ের গীতা হয়েছে?
সুবহানাল্লাহ কোন না কেন? ব্যক্তিত্ব, এটির কয় পুরুষত্ব, এটির কয় ব্যক্তিত্ব। আর অনেক ফলাফাইনে অনেক অনেক মানুষ আছে দেবর রে দিয়া ছুটু ভাই রে দিয়া বউ আনায় নেওয়ায় আছে নেই কারবা। নবীজি যে কত তার কইয়া রাখছে রে, অসুবিধার দল হুনুচ্ছ তো কিচ্ছু। নবীজি কইছে এই দেবর হইল আগুনের মতো আগুন, আগুন যেমনে মুম গলাই দেয়, ওই ভাবির জন্য দেবর হইল আগুনের মতো। ভাবিয়ার দেবর যদি একসাথে হয়ে যায়, ওই আগুন যেমনে মুম গলিয়ে দেয়, ঠিক ভাবিটারে এমনি বিনাশ করে দেয় দেবরে, ঠিক কিনা? অনেক হরিরাও এটারে দুশ্মনে করে না, জানে তোর ভাবিরই গেল যায় আম্মা আপনি কি করছেন, এটা আপনি কি করছেন, আপনি যাইবেন না আপনার জামাইরে শ্বশুরে পাঠাইবেন, আপনি দেবর পাঠাইছেন কেন, আপনি ভাসুর পাঠাইছেন কেন? দেবর আর ভাবি যদি একটা রিক্সাত বয়, তো ফাঁসাফাঁসি একটা রিক্সাত বইলে এরপরে ঘষা খাইনি শৈলে, আর একজনের গাও আরেকজন লাগেনি, তো ভাবির গাও কি দেবর লাগতে পারবো? এটা কেডাই বুঝাইবে অসুবিধার দলের এইটা নিয়ে লাগতো হুজুর হুদা লাগ, আমরা বাবির গাঁয়ের ভিতরে গায়ে হলুদ বাড়াইয়া দিছি না, বাবির গালের ভিতরে দেবরে গায়ে হলুদ দেয়, কারণ গায়ে হলুদের ভিতরে ফলা ফান যায় ভাইয়ার ভাই, ভাইয়া ফানাইয়ে ফলার ভাই, এখন ফলায় এতে ভাবি ভাবি আপনার দেবর দেবর হারি বলে দেবর হনুনের পরে হৌরে মাইয়ার বাহে আইয়া সেটা কুলো এলি চলিছি ফুতরা বিচরাইয়া ফুতরা, হ্যাঁ ফুতরারা আতরা হে, ফুতরারা আতা রাখতো গিয়ে ফুতরা দেন দেন আপনার ভাবি হইব দেন কিন্তু গায়ে হলুদ দেন, তাই গায়ে হলুদ দিতে গিয়ে মিষ্টি দিছে, মিষ্টি দিতে লই আবার জোরে দিছে, আবার ভাবিয়ে কামড় দেয় আঙ্গুলো, হ্যাঁ আঙ্গুলো কামড় দেয়, তে আবার দুষ্ট কিরম ফিডা ফানা, ঠিক নি রে? গজব করে দিছ আমার দেশটারে, আমার দেশটারে গজব করে দিছ, এসব নাটক তামাশা বন্ধ করো, ঠিক কিনা বলো? সরকারের দায়িত্ব হলো এসব বেহায়াপনা বন্ধ করা। আর আমার দেশে শরীর চর্চার নামে হাই স্কুলের মেয়েদেরকে, ইন্টারমিডিয়েটের কলেজের মেয়েদেরকে আজকে ফুটবল খেলার নামে, ক্রিকেট খেলার নামে আমার যুবতী মেয়েদেরকে মাঠে নামাই দিছে, ঠিক কিনা কম? সরকারের দায়িত্ব হইলে এখান থেকে ফরদাত রাহর, আর এখান থেকে মাঠও নামাই দিছে ফুটবল খেলে, ফলাফেনে ফুটবল খেলা চাইতো যায় কি আর ফুটবল খেলা, ফুটবল গেছে গা কখনো তে চাই আর কখনো। এটা কি দেশ রয়েছে বেড়া? এই কথাটি বাংলাদেশে কোনো হুজুরে কইতো না, কোনো হুজুরে কইতো না এই কথাটি। মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, মনে রাখবা নীলক্ষী গ্রামে আমি এসেছিলাম, যেই কথাগুলো বললাম, কিয়ামতের ময়দানে তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা অক্ষরে অক্ষরে মুরব্বী আব্বারা, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মায়েরা, তোমরা পুঙ্খানুপুঙ্খরূপে মাইনা চইল। খোদার কসম দিয়ে বলতে পারি, এই দিনের বিধানগুলো যদি মাইনা চলতে পারো, একদিন যখন তুমি মরে যাবা, নীলক্ষী মসজিদ থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে সবাই মিলে কাফন পরিয়ে তোমাকে যখন দাফন করে দেবে কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার কবর জান্নাতের টুকরা হোক, এটা আমরা চাই নাকি চাই না? সবাই চান। আমি এই কথাগুলো বলতে পারি না বলেই আমি যেই কথাগুলো বলি, আমি অন্য ফির সাহেবের মতো আমিও পারি। কতক্ষণ ধুম ধরে বইয়া থাহন, চৈত মাস সাদ্দর গাও দিয়ে বইয়া লাহন, তারপরে গিয়া আপনার মনে হয় যেন বয়স হইব 70, আসলে 40 বছরের বয়স গুছ হইয়া আডে, মনে হয় যেমন কিচ্ছু বুঝে না, মুরিদরারে বুঝায় দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো, আর হেবাটায় খেত রাখতে রাখতে এই গ্রাম সাইডে দিয়ে এই গ্রামও গেছে গা, খেতে এই গাবাটা হয় না, মুরিদরে দুনিয়া ছাড়ায় আর হেবাটা গিয়া খেত রাখতে আছে। বাবা আমি ইচ্ছা করলে পারি, আমি এই শক্ত কথাগুলো না বললে পারতাম, আমিও 2-3টা গজল কইয়া তোমরা কতক্ষণ জিকির আজকার করাইয়া, আমিও চোখ বন্ধ করে তবা করাইয়া আমিও চইলা গেলে পারতাম। সবাই যদি এমন করি তাহলে হক কথাগুলো বলবে কে, ঠিক কিনা কও? আমাকে বলতেই হবে। তুমি রাগ হওয়ার হস হও, আমার এতে কিছু আসে যে আমি সেই পীর সাহেব হতে চাই না যেই পীর সাহেব বইয়া বইয়া খায়।
আমি হেই পীর সাহেব হইতাম চাই না যেই পীর সাহেবে হগিন্নি বেডির টেহা খায়। আমি সেই পীর সাহেব হতে চাই না যেই পীর সাহেব রিক্সাওয়ালার টেহা খায়। ঠিক কিনা ক? মেহনত করে খাওয়ান না মানুষ, মুনি দিয়া খায়াম, কাম লাগলে ফ্যাট মারিত লাগাই রাখাম, কাম লাগলে অটো চালায়াম, তারপরও ওই হগিন্নি বেডির টেহা রিক্সাওয়ালার টাকা আল্লাহ যেন ওই পেটে না ঢুকায়। সবাই কনা আমি একটু অন্যরকম। আপনারা আমার সম্পর্কে জানেন, যারা গেছেন তারা দেখছেন, এই চেয়ারম্যান সাহেব গেছিল। এই ভাই, এই যে ভাই, এখন নট এলাও, এখন উঠা যাবে না ভাই, আমি শেষ করে দিচ্ছি তারপরে উঠবেন। আমরা সবাই নামাজ পড়বো, এখানে বেনামাজি একজনও নাই, সবাই আমরা নামাজ পড়বো। একটা লোক এখন উঠবেন না ইনশাআল্লাহ। ওকে ফাইন, যে ইনশাআল্লাহ বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই নামাজ পড়বো, কয় না সবাই কনা, আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, সব কাজে কি বলতে হবে? সবাই কনা আমিন। আমি একটু ব্যতিক্রম, আমার এখানে চেয়ারম্যান সাহেব গেছে দেখতে আইছে, এই যে আপনার হুজুরে সাইদ হুজুরে গেছে দেখতে আইছে, আপনার কাছে এবারও গেছিল দেখতে আইছে। আমি কি জিনিস, আমার দরবারটা 18 একর জায়গার উপরে, 1800 শতক। মারহাবা কইতেন না? কয় শতক?